কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে প্রথম দিবসে আমার মহাপ্রভু শিবাসন্মণির মাধবী মণ্ডপে পুষ্পদানত্ব যুগপীঠে হরে হরে মন্দিরের বাহিরে দাঁড়িয়ে পদলগ্ন কৃতভাষে ভক্তি নিবেদন করে বলছে, হে প্রভু, তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে তো কিছু নেই। আজ আমি যা দিয়েছি সবকিছু তুমি সৃষ্টি করেছো, আমি সৃষ্টি করে তোমাকে কিছু দিতে পারি। দেখুন, আমরা ভগবানকে যা দিচ্ছি এগুলা কিন্তু একটা আমরা সৃষ্টি করি না, উনি সৃষ্টি করে দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে দেখুন, যদি অন্য ব্যঞ্জন পাওয়ার আশায় ভগবান ধরাধামে আসতেন তাহলে কিন্তু আপনাদের পাড়া আসতেন না। এই নামযজ্ঞটা সব জায়গায় হতো না, মহাপ্রভুর সেবা সব জায়গায় হতো না, সব জায়গায় ভোগরাগ হতো না। কারণ যেখানে বেশি বেশি দিতে পারবে সেখানে সেবা হতো। এই জন্য ভগবান প্রমাণ করেছেন, যখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন সেবা করানোর জন্য, সেখানে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন কিন্তু সেবা করেননি। কেন করেননি? রাজকীয় উপাচারে আয়োজন হয়েছে, শত উপাচার হয়েছে, কিন্তু সেখানে কেন সেবা করলেন না? কারণ সেখানে যে আয়োজন করা হয়েছে তার মধ্যে ভক্তি ছিল, ছিল অহংকার। যেখানে অহংকার থাকে সেখানে তো ভগবান থাকতে পারেন না। তিনি চলে গিয়েছিলেন সেখান থেকে ভিক্ষুক বিদুরের গৃহে। যে বিদুর ভিক্ষা করে দিন যাপন করত, ভিক্ষা যদি না হতো তাহলে বিদুর না খেয়ে থাকতো। সারাদিন ভিক্ষা করে যা পেত তাই দিয়ে সংসার চলত। যার ঘরে কিচ্ছু নেই সেখানে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন যে তুমি আমাকে। তাহলে শত উপাচারে সেবা না করে রাজার বাড়ি থেকে তিনি চলে গেলেন একটা ভিক্ষুকের কাছে, যার কাছে কিছু নেই, গিয়ে বলছে তুমি আমাকে দাও। যার ঘরে কিছু নেই সে দিবে কোথায় থেকে? বিদুরের স্ত্রী কাঁদতেছিলেন, বিদুর ভিক্ষা করতে গিয়েছেন, এখনো আসেননি। তাই মনে মনে
বিদুরের স্ত্রী ভাবছে যে ঘরে তো কিছু নেই, সেবা কি দিব, তাই তিনি কাঁদছে। শ্রীকৃষ্ণ বলছেন, দেখো মা, আরে তুমি কেঁদো না, আগে আমাকে সেবা দাও। ঘরে কিছু নেই, সেবাটা কি দিবে? বলছে, মা শুনো, আমি আজকে অন্য ব্যঞ্জন সেবা করব না। দেখুন কি সেবা করবেন? তিনি বললেন, আমি কদলী সেবা করব, মানে কলা। তোমার ঘরে যদি কলা থাকে তুমি আমাকে দাও, আমি তার সেবা করব। কারণ ভগবান অন্তর্যামী, তিনি জানেন ভক্তের কাছে কি আছে। ভক্তের কাছে এই কদলী ভিন্ন কিচ্ছু নেই, তাই ভক্তের কাছে যা আছে ভগবান তাই চেয়েছে, যেটা সে দিতে পারে। যখন কদলী চেয়েছে, তিনি এক সরি কদলী নিয়ে এসেছিলেন। ভগবান বললেন, তুমি শুলে আমার মুখে তুলে দাও, আমি হাত দিয়ে নিব না। তাই বিদুরের স্ত্রী কদলীটা শুলে শোষাটা মুখের মধ্যে দিয়ে গলাটা ফেলে দিয়েছিল। দেখুন ভগবানের মুখে কি দিয়েছে, কলার মানে বাকল। তাহলে তিনি এত কিছু সেবা না করে এখানে কলার চুটা সেবা করতে, জন আছে, অট্টালিকা আছে, সবকিছু আছে, কিন্তু একটা নেই। সেটা কি? সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তি না থাকার কারণে কৃষ্ণ সেবা করেন নাই। আর এখানে ভক্তি আছে বিদায় কলার সুসা সেবা করছেন। ভগবান কথা বলেন না, তিনি কলার বাকল সেবা করে যাচ্ছেন, একটা কথা বলছেন না। এক সরি কলা, সমস্ত কলার বাকল কৃষ্ণ সেবা করেছিলেন, একটা কলাও সেবা করে নাই, বাকল গুলা সেবা করেছে। এখানে ভগবান প্রমাণ করে দিলেন যে তোমার কাছে যদি ভক্তি থাকে তুমি আমাকে যা দিবে আমি তাই গ্রহণ করি। কারণ তোমার মতো দেহ তো আমার নয়, আমার এই দেহটা তো সেবার দাঁড়াতে বাঁচে না। এই জন্য ভক্তের থাকা চাই ভক্তি। আপনি ভক্তি নিয়ে যেখানে বসে থাকবেন ভগবান সেখানে চলে যাবে। কারণ ভক্তির অধীন ভগবান, এই ভক্তের এই ভগবান মানা, আর এই ভক্তির কাছে ভগবান অসহায়। যেখানে ভগবানের শক্তি কাজ করে না, মানে ভক্তির এত শক্তি, ভক্তির এত শক্তির কাছে ভগবানের শক্তি পরাজিত হয় না। এই জন্য আজকে আপনাদের গৃহে এসেছে, কারণ জানে যে যারা এই সমাজের মধ্যে বড় লোক হবে, ভদ্রলোক হবে, ধনধারী হবে, অট্টালিকা থাকবে, বড় শিক্ষিত হবে, পাণ্ডিত্য থাকবে, তাদের মধ্যে অহংকার বাসা বাঁধবে। কিন্তু যার কিছু নাই তার তো অহংকার করার কিছু থাকে। এই জন্য ভগবান কাকে ভালোবাসে? কাঙ্গালকে ভালোবাসে। উনি কাঙ্গালের ঠাকুর, কোন বড় লোকের ঠাকুর না, কোন অহংকারের ঠাকুর না কিন্তু তিনি। এই জন্য ঋষিবারা এসেছেন কেন? কারণ ঋষিদের কাছে অট্টালিকা নেই কিন্তু ভালোবাসা আছে, যেটা বড় লোকের কাছে নেই। আজকে শূদ্র জাতের কাছে ভগবান, বড় লোক ভগবান পাবে না, কারণ
বড় লোকের মধ্যে অহংকার। যেখানে অহংকার, তার কাছ থেকে ভগবান সহস্র যোজন দূরে থাকে। আর যার কাছে কিছু নেই, অহংকার নেই, এই যে অহংকার আপনাদের নেই, অহংকার করবেন কি দিয়ে? অহংকারে তো টাকা থাকতে হয় প্রচুর। আমার অনেক আছে, আমি অহংকার দেখালাম। অনেক শিক্ষিত হলে একটা অহংকার আছে, আমি অনেক শিক্ষিত হয়েছি, অহংকার। কিন্তু কিছুই যে নেই। এই জন্য ভাগবতে বলেছে, নারদ মুনি দশম স্কন্ধের ৩য় খণ্ডে, যারা সৎ উপার্জন করে সংসার চালায়, তাদের ধর্ম অর্ধেক তাদের উপার্জনেই হয়ে যায়। দেখুন, যারা সৎ উপার্জন করে সংসার চালাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আনন্দ ফুর্তি করতে পারছেন না, কষ্ট পাবেন না, কারণ আপনাদের এই কষ্টের মূল্য ভগবান দিচ্ছেন। তাদের অর্ধেক ধর্ম এই সৎ উপার্জনের দ্বারাতে হয়ে যায়। আর যারা বেশি বেশি টাকা উপার্জন করেছে, অনেক অট্টালিকা গড়ে তুলেছে, তাদের কাছে পূর্ণ ধর্ম করতে হয়, কারণ এদের হিসাব বেশি। যার ধন বেশি, তার হিসাব বেশি। দেখবেন যারা বড় লোক, তারা ঘুমাতে পারে না, সারা রাত হিসাব করতে করতে চলে যায়, টেনশন। আর আপনাদের বাজার থেকে এসেছে, রান্না করেছেন, পেট ভরে খেয়েছেন, এক ঘুমে রাত চলে যায়, তাই না? চিন্তা আছে, টেনশন আছে, কিছু নিয়ে যাবে, হারানোর ভয় আছে? নাই। আছে কি? ভক্তি। দেখুন, এদেশে কি বড় লোক নেই? তারা তো কীর্তন করে না। আর আপনারা তো ভাত পান না, চলতে পারেন না, কষ্ট করে কীর্তন দিচ্ছেন। তাহলে ভগবান জানে না তাকে ভালোবাসবে কে? এই জন্য বলেছে, হে শূদ্র জাত, তোমরা ধন্য। এবারে শূদ্র জাত ধন্য, অন্য জাত ধন্য না। কারণ শূদ্রের কাছে ভগবান থাকবে, কারণ শূদ্রের কাছেই একমাত্র ভক্তি পাওয়া যায়। শূদ্র নিচে বসে, আর বড় লোকরা চেয়ারে বসে।